গাউসে পাক কবরে শুইছে, মুলকিন নকির গিয়া জিগায় তোমার রবকে? বালা কথা জিগাইতে আইছস, তোর আর সালাম কালাম কই? আমরা তো তোর সালাম তো দেওয়ান লাগে না, কারণ আমরা তো আল্লাহর ফেরেশতা মুলকিন নকির। তো দৌড়ারে থাবায় দৌড়ছে, মুলকিন নকির খারো খারো তোরে খোঁজ দাসি চাপাইতেছে। আচ্ছা কেমন ধরা ধরতেছে? হাড্ডিগুলি গরম হয়ে যাচ্ছে কেন? কি ব্যাপার? এইভাবে তো আমরা কেউ ধরে না, ধরতেছি যে তোরা সাইজ করবার লাগিয়া। কেন কেন কি অপরাধ কি? কয় তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানাবালা নিষেধ দিসলি। সুবহানাল্লাহ কইতেন না? কই খবর লাগছে? এই ক্ষমতা ওলিদের আছে কিনা বলুন তো? কারণ ওলি কি স্বেচ্ছা ওলি? ওলি হলো বন্ধু, কার বন্ধু? আল্লাহর বন্ধুরা কি নিজ ক্ষমতায় কাজ করে না আল্লাহর ক্ষমতায় কাজ করে? আজকে মনে করেন এই লাইট জ্বলতেছে, এই লাইট কি লাইটের গুণে জ্বলতেছে নাকি ট্রান্সমিটার থেকে লাইন আছে? আচ্ছা ট্রান্সমিটারের গুড়ি যদি লাইন কাটতে দেয় এই লাইট জ্বলবো? আল্লাহর ওলিরা বিশ্ব জুড়ে জ্বলতেছে, ওই আল্লাহর ট্রান্সমিটার থেকে আল্লাহর সাথে একটা লাইন লাগানো আছে। আল্লাহ বলেছেন ওলি ভালো না লাগে তোমরা দূরে থাকো, ওলিদের সাথে কোনো বেয়াদবি। কারণ আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করবে আল্লাহ বলছে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আচ্ছা আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেন? আরো যদি কোন পারবেন? আমাদের এলাকায় এক লোক যুদ্ধ ঘোষণা করছে, আল্লাহর সাথে যুদ্ধ করবে। হ্যাঁ কিভাবে? কয় মৌলবীরা কয় খুব বুঝেন না, মানে পাতাই রাখে। হ্যাঁ বন্ধুদের সাথে গপ্প করে মৌলবীরা কয় মাটির নিচে কবরে শুইলে বলে মাটি চিপা দিব। কয় আমি নিয়ত করছি দুইটা হাত এইভাবে ছড়ায় রাখবো, মাটির বাবার নি ক্ষমতা আছে আমারে জমাইতো। আচ্ছা এই যুদ্ধটা কার সাথে করলো? আল্লাহ কয় লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পায়া শুকর আদায় করলে নিয়ামত বাড়ায় দিমু। আচ্ছা এই বডির মধ্যে সব জিনিসগুলি কার দেওয়া? আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। আচ্ছা এই জিনিসগুলি শুকর আদায় কিরা কুল পাইবেন? আর একটা চোখের দাম কত? একটা চোখের দাম পৃথিবী বিক্রি করলে একটা চোখের দাম হবে? ভিতরে কত জিনিস, এদিকে আছে হার্ট, এদিকে আছে বাল্ব, এদিকে আছে কিডনি, কি দামি দামি জিনিস। একটা বাল্ব নষ্ট হইলে বাংলাদেশের বড় লোকরা গরিব হইলে তো হঠাৎ মারা গেছে, কি যে হয়েছে কইতে পারে না, তো হঠাৎ মারা গেছে। বড় লোক হইলে পরীক্ষা নিরীক্ষা করে কয় মাদ্রাজ যাইতে হইব, মাদ্রাজ যাইয়া বাল্ব একটা কৃত্রিম বাল্ব লাগাইছে, 3 লক্ষ টাকা খরচ। 1 মাস থাইকা বাড়িতে আওয়ার সময় ডাক্তার বিধিবিধান দিছে, শোনেন জোরে লাভ দিবেন না, কাশি দিবেন না, হাসি দিবেন না, ফাঁসি দিবেন না। আরে কি দিবেন না, কি দিবেন না? হ্যাঁ দিলে এটা শেষ। ওই মুরব্বী সন্তানদেরকে ডাইকা বলতেছেন ও বেটারা এদিকে আয়, 60 বছর চললাম রে, এরকম বিধান তো কেউ দিল না, হাসি দিয়েন না, কাশি দিয়েন না, ফাঁসি দিয়েন না। আর এই 3 লক্ষ টাকা খরচ করলাম, 1 মাস মাদ্রাস কষ্ট করলাম, এরপরে যে বাল্ব দিল 1 বছর বলে চলবো, পরে আবার বদলান লাগবো। 1 বছরের বাল্ব 3 লক্ষ টাকা খরচ, এরপরও হাসি দিয়েন না, কাশি দিয়েন না। আল্লাহ কয় বান্দা রে আমার দেওয়া বাল্বটা দিয়া 60 বছর চললি, কত চিল্লানি, কত হাসি, কত কাশি, কত ফাঁসি দিলি, আমি তো একদিন নিষেধ দিলাম না। এই দামি জিনিস আমি যে দিলাম, আমারে কি দিলি? এক লোকের প্রস্রাব বন্ধ হয়ে গেছে, ঢাকা গেছে চিকিৎসা করতে, 70,000 টাকা খরচ প্রস্রাব চালু হইতে। বাড়িতে এসে কান্দে, পোলাপান এদিকে আয়, আল্লাহ নাফরমানি আর করিস না রে বেটা, প্রত্যেকদিন প্রস্রাব করস, কোনো পয়সা লাগে না। দেখ একবার খালি প্রস্রাব বন্ধ হইছে, চালু করতে 70,000 টাকা লাগছে। আচ্ছা কোন তো এইভাবে যদি প্রত্যেকবার প্রস্রাব করতে গেলে 70,000 করে টাকা লাগতো, তাইলে বড় লোকগিরি থাকলো না, হইলে প্রস্রাবের পয়সা দিতে দিতে শেষ। ভারতের ঘটনা, নিজামউদ্দিন আউলিয়া নাম শুনেন নাই? অনেকে কয় 101টা খুন কইরা বলে নিজামউদ্দিন আউলিয়া হইছে। নাউজুবিল্লাহ কোন। কোরআন হাদিসে কোন কিতাবাদিতে পাবেন না খুন কইরা আউলিয়া হইতারে। যদি খুন কইরা আউলিয়া হইতে পারতো, সবচেয়ে বেশি ওলি থাকলো হইলে বাংলাদেশে। কারণ বাংলাদেশের মতো খুন পৃথিবীতে কোথাও হয় না।
পীরের নামের কলঙ্ক। নিজামুদ্দিন আউলিয়ার জীবনী পড়ে দেখেছি ভারত সফর করে, এরকম কোন ঘটনা তার জীবনীতে নাই। ওলি হইতে গেলে আল্লাহর ভয় লাগে, নবীর মহব্বত লাগে, মা বাবার খেদমত লাগে। নিজামুদ্দিন আউলিয়া যখন আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিলে ঢুকলেন, তখন ওই শহরের বাদশাহ মুসলমান ছিলেন। বাদশাহ বলেন, নিজামুদ্দিন এলাকায় থাকলে আমার আধিপত্য থাকবে না, মানুষ অলির পক্ষে চলে যাবে, অলিকে এখান থেকে তাড়িয়ে দাও। এখনো আছে না, চট্টগ্রামে আছে না এরকম লোক, অলি তাড়াইয়া দাও। আল্লাহ বলছে, আমার অলিদের সাথে যারা বেয়াদবি করবে আমি যুদ্ধ ঘোষণা করব। কি যুদ্ধ ঘোষণা করলো? আল্লাহ কি তরবারি লিয়ে আইব যুদ্ধ করত? ওই বাদশার প্রস্রাব বন্ধ করে দিছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন চিকিৎসা চলছে। বাদশার কি পয়সার অভাব আছে? চিকিৎসা চলছে। চিকিৎসায় ভিতরে যায় কয়, দেখেন পাঠাইছেন আমারে প্রস্রাব চালু করতাম, নিষেধ করছে আল্লাহ আমারে প্রস্রাব বন্ধ রাখতাম। ওষুধে কার কথা শুনবো? ইব্রাহিম নবী ইসমাইল কুরবানি করব, গলায় ছুরি দা পুছাই, ছুরিয়ে কাটে না। জিগাইলো, ছুরিরে কাটস না কে? দেখেন আপনি পুছ দেন একবার কাটবার লাগিয়া, আর মালিক আমারে 70 বার নিষেধ দেয় না কাটবার লাগিয়া। আল্লাহ কয়, আরে কুরবানি নয় প্রেমের বাহানা, ইসমাইলের প্রেম সাধনা কেউ তো বুঝে না। কন্যা ইব্রাহিমের প্রেম সাধনা কেউ তো বুঝে না। এটা বুঝবো কে? বুঝায়াম করে এই মাঠ তো নাই। আজকে জানি কেমনে কেমনে একটা মাঠ পাইলাইছি। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। আজকের মাঠে রহমতের বৃষ্টি হইতেছে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছি এখন আপনাদের উপর রহমতের ওলির ফায়েজ, রহমতের বৃষ্টি আপনাদের উপর হচ্ছে। এবার দেখা গেল নিজামুদ্দিন আউলিয়ার সাথে বেয়াদবি করেছে, ওলিকে এখান থেকে বের করে দিবে। আল্লাহ যুদ্ধ করলো। কি অবস্থাটা? কি প্রস্রাব বন্ধ। 4 দিন 5 দিন যাদের প্রস্রাব বন্ধ সে বলতে পারবে অবস্থা যে কি। 5 দিন খেলে উঠেন কে? বৃষ্টি কি খারাপ জিনিস? বৃষ্টি হবে আপনারা উঠেন কে? ভিজেন। আজকের বৃষ্টি ভিজা আপনাদের ভাগ্যের খবর। আজকের বৃষ্টির ভিজা আপনাদের ভাগ্যের ফায়সালা। আসুন আগে বাড়ি। আবার বেশি বৃষ্টি হইলে থাকেন না, ভিতরে আইয়েন। কারণ বৃষ্টি হইলে আইসা পড়লে আপনার ক্ষতি হবে না, কিন্তু 2-4টা ফোঁটা পড়লে উপকার হবে। অসহজে আইসেন না, যতক্ষণ থাকতে পারেন ততক্ষণ থাকেন, ক্ষতি হবে না, ইনশাল্লাহ ভালো হবে। পরন্তু বৃষ্টি ভিজলে কি গামাসি থাকে? তেলের মিল্লাতের কাম। আবার মিল্লাতের লোকেরা নি কয়, হুজুর দিলেন তো আমরা ক্ষতি কইরা। আমি তো একটু আগে বললাম আজকে রহমতের বৃষ্টি, আমি তো এটাই তো বলছি। তো এটা যদি আল্লাহ রহমত দেয়, আল্লাহর কি কোনো অভাব হবে? তাহলে বসুন না আল্লাহর রহমতের আশায়। যাই হোক, আমি সংক্ষেপ করতেছি। এবার প্রস্রাব বন্ধ। প্রস্রাব কি যদি বেশি হয় তা আসা পড়েন, ভিতরে এসে পড়েন, চাপেন। আল্লাহ 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 আগান আগান। আল মুরব্বীরা পড়েন, আল্লাহ 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 আহ মহব্বত রাখেন। আল্লাহ আল্লাহ আহ আল্লাহ 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 তুই আমারে ডাকি রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ আল্লাহ মনে বরিয়া ডাকিলে আমায়, মনে বরিয়া ডাকিলে আমায় গোনা পাবে মা।
আমারে ডাকে রে বান্দা তো আমারে ডাক আল্লাহ 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 তো আমারে ডাকে রে বান্দা তো আমারে ডাক আরে ডাইকা হইলেন আলে যিনি গাউসুল আজম নাম যার শুনি ডাইকা হইলেন গাউসুল আজম নাম যার শুনি বেলায়েতের আলু দিয়ে বেলায়েতের আলু দিয়ে উজ্জ্বল হয় বাগদাদ তো আমারে ডাকে রে বান্দা তো আমারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন, আল্লাহ রহমত পাইলে আপনারা কি বাগেন বুঝি না? দুইটা ফোঁটা দিয়া দেখছি কি করেন। দিবে তো হবে, তো হবে, পরে হবে, আজকে না। কি হবে? হবে আজকে না, আগেই তো ফুরাইয়া রইছি, আজকে না। আল্লাহর ওলি বেয়াদবি করেছে ওলির সাথে বাদশা, ঘোষণা করলেন যুদ্ধকে, বন্ধ করলেন কি? প্রস্রাব। ডাক্তার কবিরাজ চিকিৎসা করতে আসলে শেষ চিকিৎসাই ধরে না। বাদশা কয় মরবো মরবো রে, আর উপায় নাই। আচ্ছা, বোমার দরকার কি? প্রস্রাব দিলেই তো শেষ। তরবারির দরকার কি? প্রস্রাব বন্ধ করলেই শেষ। বাদশাকে বাঁচবো না। একজন তার উজির বলতেছেন, কর্মচারী বাদশা নামদার, নিজামুদ্দিন আউলিয়ার কাছে গেলেনি আপনার রোগটা ভালো হয়। তাহলে কার কাছে গেলে ভালো হয়? সহজে কইলাম, অলির নাম লয় না ওখানে মানুষ, যখন বিপদের আর শেষ নাই। এরপর ওই শাহজালালের বাংলাদেশ, এর আগে কইতো না। যাইতেছে, খবর নিয়ে গেছে, নিজামুদ্দিন বাদশা তো অসুস্থ, আপনারে যাইতে কইছে। কয় কি অসুস্থ? প্রস্রাব বন্ধ, খুব খারাপ, আপনারে যাইতে কইছে। ও বাদশার অসুস্থ, আমি যাইতাম কে? অসুস্থ তো আমি না, যার অসুস্থ দরকার হলে সে মনে। তখন চারজনে কাঁদে লয়ে আনছে। কি বাদশা? বাবা বাবা, অহন বাবাটা হ্যাঁ। আমার একজনে প্রশ্ন করে, মানে এক আল্লাহর ওলিরে তার ভক্ত মহব্বতী মুরিদে বাবা ডাকছে আর কি। এর লাগি আমারে প্রশ্ন করছে, হুজুর বাবা কয়জন? আমি বললাম বাবা কয়জন? কঠিন প্রশ্ন করছে। হিসাবের বাবা ৬০ জন, বে হিসাবের বাবা আছে শত শত। হুজুর এটা আবার কোনটা কইলেন? আমি হিসাবের বাবা। রুহানি পিতা হইল নবীজি, আদি পিতা হইল আদম, জাতির পিতা হলো ইব্রাহিম, জন্মদাতা পিতা হইল আব্বা। আব্বা আছে না আপনারা? তো আছে আব্বা। আরেকলা বাবা আছে, এটা মহব্বতের বাবা। কেউ ফিরে রে বাবা ডাহে, তার জব দায় করছে। আমার উদ্দেশ্য এটাই, ফিরে রে বাবা ডাহে। কেউ সাসারেও মহব্বতে বাবা ডাহে, কেউ ফুলারেও বাপে দেখে না। মহব্বতের বাবা আছে শত শত, আর হিসাবের বাবা আছে ৬০ জন। কচ্ছে হুজুর জায়গা সুবিধা পাইছেন আর কি। বাবজিন আমি নি হেলার একটু দুষ্ত্রুটি দিয়া হেলার পক্ষে নিয়ে আমি যাই। আচ্ছা, আমি কি দুষ্ত্রুটি অনর্থক কি একটা মানুষকে দিতে পারবো? এরপরে ওলিদের উপরে তো দোষ দিতে পারি না। আল্লাহ বলছে আমার ওলিদের কিছু যদি কও তাহলে আমি যুদ্ধ ঘোষণা করুম। আচ্ছা, আল্লাহর সাথে যুদ্ধ করে আমি হারুম? আরে মশার লগই তো পারি না, মশাই তো ঠিক মতো ধরলে সারা রাত ঘুমাইতে দেয় না। আচ্ছা, এই মশাটা কি আল্লাহ ইচ্ছা করে বানাইছে? এটা প্রয়োজনে বানাইছে। বানাইছেন কিন্তু আমরা লেগে না, ওই নমরুদ্দা হারামজাদার লেগে বানাইছি। হ্যাঁ, যদি এই কাম না করতো, আল্লাহর সাথে বেঈমানি না করতো, তাহলে এই মশা কিন্তু আল্লাহ বানায় না। আজকে এই মশার কারণে আমরা কত বিপদ নাও। তবে কিছু মানুষের উপকার আছে, যারা মশারির ফ্যাক্টরি কি খান, যারা কয়েল ফ্যাক্টরি, হেরা নিয়ে আবার হুজুর আমার মশার লেগে গেলাম, বদদোয়া করেন না, আল্লাহ নিয়ে আরো বাড়ায় দে, দোয়া করেন কি খান, হেরার বাজারটা গরম হইব। একবার
মিছা কথা কই নাই। আমার এক ভাতিজার কোয়েল ফ্যাক্টরি এই মালামাল ফেনী পর্যন্ত দেয়। আমার কো চাচা এবার বাজারটা ভালা কেন? মশার আমদানি বেশি। চাচা দোয়া করেন যাতে আমার বাজারটা ভালো থাকে। আচ্ছা এই মশার কোয়েলের বাজার ভালো রাখতে গেলে দোয়াটা আমার কার পক্ষে করুন লাগবো? মশারে আরো বাড়ায় দেখে কত করুন লাগবে। সমস্যা কই যাইয়াম, কোন দিকে যাইয়াম? একজনের পক্ষে গেলে একজন বেজার হয়ে যা। আসলে মশাটা তৈয়ার হইতো না যদি নমরুদ্দা বাটফারি না করতো। এই নমরুদ্দার কারণে আজকে আমরা মশার কামড় খাই। হয়তো অনেকে কইবেন হুজুর মশাই খায় নমরুদরে, আমরারে খাই কে? তাহলে বোঝা গেল যেই অপরাধে নমরুদরে মশাই খায় এমন কিছু দুষ্ত্রুটি মন নমরুদের খাসিরত কিছু আমরার মধ্যে আছে। এইডি খায়া মশাই শেষ করতেছে আর কি। খায় রাখ এইডি কি কর খালা। যাক এদিকে আমার আলোচনা না। বলতেছিলাম আল্লাহর সাথে যুদ্ধ করে আমি পারতাম না। এবার বাদশা কয় বাবা আমার প্রস্রাব বন্ধ। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া কয় বাবা প্রস্রাবের চিকিৎসা আমি করতে পারবো কিন্তু অনেক পয়সা লাগবো। কত পয়সা লাগবো? আপনি পুরা বাদশাহীটা আমারে দিয়া লাইলে আমি চিকিৎসা করব। সুবহানাল্লাহ। বাদশা বলে আমার জীবন বাঁচছে না, আমি বাদশাহীটা কি করবো? ডিফেক্টটা কই? মাত্র একটা প্রস্রাব, একটা প্রস্রাব পুরা বাদশাহী বলে। আমার মইরা গেলে আমি বাদশাহীতে কি করবো? নিয়ে যান। কই মুখে কইলে হইতো না, দলিল করে দেন। দলিল করাইছে, লেখা দিছে, নেন দলিল দিলাম। নিজামুদ্দিন আউলিয়া আছে কন্ত যারা আল্লাহর লগে প্রেম জুড়াইছে হেরাই এই বাদশাহীর দরকার আছে? নিজামুদ্দিন আউলিয়া দলিলটা লইয়া ঠঙ্গা বানাইছে। ঠঙ্গা বানাইয়া তার কাপড়ের নিচে দিয়ে একটা দমক মারছে, মত ওষুধ দিছে, মত। তার সম্পত্তির দলিলের ঠঙ্গা দিয়া দিছে মুত। মুত শুরু হইছে। ৪৫ জনের প্রস্রাব একজনই করছে। কইরা মাশাআল্লাহ ঠঙ্গালা বলছে হুজুর নেন। ঠঙ্গালা ইরাদা ফালাই দিছে যেন পেট্রোলের মধ্যে আগুন জ্বলতেছে। নিজামুদ্দিন আউলিয়া প্রস্রাব হইছে? হুজুর হইছে, আমার জীবনটা বাঁচাইছেন, আমার সম্পত্তি গেলে গেছে। বাদশা কয় আমার সম্পত্তি গেলে গেছে, আমার প্রস্রাবটা যে হইছে। নিজামুদ্দিন আউলিয়া কয় হইছে তো? বলে হইছে হুজুর। এই সম্পত্তিটা যে প্রস্রাবের লগে ফালাই দিলেন। নিজামুদ্দিন আউলিয়া কয় বেটা তুই সম্পত্তি লইয়া আমার লগে বাহাদুরি দেখাইছলি, অহংকার দেখাইছলি। তোর সম্পত্তির একটা প্রস্রাবের সমান তোর সম্পত্তিগুলি না। এরকম প্রস্রাবগুলি যে আল্লাহ আমাদের আদায় করাইতেছে এই আল্লাহর সাথে একটা সম্পর্ক দরকার আছে কিনা বলুন তো? কিন্তু নিজে নিজে পারতাম না বিদায় আমরা ওলিদের কাছে যাই। কার কাছে যাই? ওলিদের কাছে গেলে লাভ হয় না লস হয়? নিজামুদ্দিনের কাছে বাদশার লাভ হয়েছে না লস হয়েছে? কাজী ওলিদের পক্ষে থাকেন। বাস্তবে আসুন, গাউসে পাক পিছনে দিয়া হাজির হইছে। খেয়াল আছে নি কথাটা? খ্রিস্টান বেড়া কয় ঈসা নবী বড় আর আখিরি নবীর উম্মত কয় আখিরি নবী বড়। কিন্তু খ্রিস্টান বেড়া যুক্তি দিয়া জ্ঞানী মানুষ তো মরা মানুষ জীবিত করতে পারছে, তোমরা নবী কি মরা মানুষ জীবিত করতে পারছে? এগুলি বুঝাইয়া মানে এমন পর্যায়ে নিয়ে গেছে মুসলমান লোকটা খালি স্বীকার করবে যে ঈসা নবী বড়। এমন টাইমে পিছনে গাউসে পাক। তাইলে আল্লাহর ওলিরা বিপদে কামে লাগে কিনা বলুন তো? পিছন দিয়ে ডাক দিছে, এই বাবারা তোমরা কি নিয়ে তকরাতুকরি করতেছ? পিছনে চায়া দেখে গাউসে পাক। যারে বাগে দেখলে সালাম দেয়। মুসলমানরা কি করে? অহংকন তো অহংক। আচ্ছা এই একটা সাধারণ বেটা যদি গাউসে পাক পাশে গেলে তার ফাল বাইরা যা, তাইলে এরকম ওলি যদি আমাদের পক্ষে থাকে বিপদে কাজ লাগতো না, খালি ফাল শুরু করবেন। অহংক। খ্রিস্টান বেটার তো গলা শুকায় গেছে, মুখ দিয়া কথা আসে না। বলতেছেন কি কি কথা? না হুজুর কইছিলাম আমরা ঈসা নবী বড় না, মৃত মানুষ জীবিত করতে পারে। কহ তোমার কথাই তো বোঝা যা বড়ই। আচ্ছা হুজুর আমি কইছিলাম যে আপনাদের নবী কি মৃত মানুষ জীবিত করতে পারে? তখন গাউসে পাক অন ওয়াজ করতেছে। অন ওয়াজ শুনিলন গাউসে পাকের কি কর? গাউসে পাক ওয়াজ করে। শোনো দুজনে শোনো, দুজনে শোনো। আমার নবীজি আমলে তোমাদের 200 খ্রিস্টান গেছিল নবীজির কাছে মুসলমান হইতে। এই ওয়াজটা এখন কে করতেছে? গাউসে পাক। শোনো তোমাদের 200 খ্রিস্টান গেছিল আমার নবীর কাছে মুসলমান হইতে। রাস্তার মধ্যে দেখা আবু জাহেলের সাথে।
আবু জাহেল জিজ্ঞেস করলো, তোমরা এত লোক কই যাও? আমরা আখেরি নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হইতে যাই। তাই নাকি? তাইলে এতগুলি মানুষ বাতিজার পক্ষে যাইবা গা? আচ্ছা, আবু জাহেলের কন্ত শান্তি না অশান্তি? হাই হাই, এতগুলি মানুষ। আচ্ছা শুনেন, এত সহজেই মুসলমান হইেন না, বাতিজারে কিছু প্রশ্ন কইরেন, যদি জবাব দিতারে তাইলে আপনারা মুসলমান হইেন। এ ওয়াজ করতেছে কে? গাউসে পাক। এই ঘটনাগুলি কইতেছে। তখন আবু জাহেল কয়, প্রশ্ন কইরো। 200 খ্রিস্টান কইতেছে, চাচা মুরব্বী মানুষ আপনি, আপনি মনে বালা প্রশ্ন করতে পারবেন, তা আপনি একটু লন আমরা সাথে। আবু জাহেল কয়, আমি তো রাস্তা খুঁজছি, এটার লেগে আছে না, এরকম মানুষ আছে না? দেখবেন রাস্তাত বই রইছে, জিগায় আপনারা কই যাবেন? কর আমরা তো লাল মিয়া সাহেবের মেয়ে দেখতাম যাইতাছি। করে মেয়ে যে দেখতেন যাইবেন, যান, আমারে তো কইলেন না। তবে আমারে কইছেন না, দোষ নাই। মেয়ে যে বিছনাত প্রস্রাব করে, এটা আমি কারো কাছে কই না তো, লাগাইছি নি ফেস। মানে এই যাইতা শয়তান তো হইলো আবু জাহেল না। এই যাইতা শয়তান কে? মায়া লাগে যুন আবু জাহেলের লেগে? চাচা আপনি লন, আপনারে না তুইয়া যাইতাম না, লন। নবীজির বাড়ির সামনে গেলে, বাতিজা জি দেখো 200 খ্রিস্টান আইছে। গাউসে পাক ওয়াজটা করতেছে, 200 খ্রিস্টান আছে তোমার কাছে মুসলমান হইতে, তুমি আসো বেরিয়ে। হ্যাঁ আচ্ছা কি ব্যাপার? হুজুর আমরা মুসলমান হইতে আছি। ঠিক আছে, হুজুর শর্ত আছে। কি? ক চাচা কইব। কার দিকে দেখাইতেছে? আবু জাহেল। মুরব্বী 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 ছিলেন না, মুরব্বী কইব। কি কইবেন মুরব্বী? কই বাজান এরা বলে মুসলমান হইব, হেরার একটা প্রশ্ন। কি প্রশ্ন? এরার ঈসা নবী মৃত মানুষ জীবিত করতে পারছে, তুমি বাতিজা কি মৃত মানুষ জীবিত করতে পারবা? গাউসে পাক ওয়াজ করতেছে, দুইজনের বাঙ্গাইতেছে, পেজ ভাঙতেছে। নবীজি কইতে, চাচা কোন কবর থেকে জীবিত করতাম? ঈসা নবীর উম্মত কিন্তু কইছিন আমার নবী মৃত মানুষ জীবিত করতে পারে না। ওই মুসলমান আখির নবীর উম্মতের বুঝাইছে, কিন্তু পারে যে হে তো জানে না। অন গাউসে পাক এটা বুঝাইতেছে। তো একজন ওলি থাকলে বিপদে উদ্ধার হওয়ার পথ হইতেছে নি? আবু জাহেল কয়, এমন এক কবর নিমু কি যে কবর হাড্ডি পর্যন্ত নাই। নিতে 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 কিতাবে লেখছে, মুসা নবীর আমলের এক কবরস্থান নিছে, 5-6,000 বছর আগের এক কবর নিছে। হুজুর এই কবর থেকে একটা মানুষ জীবিত করেন। নবীজি ডাক দিছে, এই কবরে কে আসো, একটু উঠো তো। ঈসা নবী তো কইতো কুম বিইজনিল্লাহ, এইটা যদি আমার নবী কয় তাই তো ঈসা নবী সমান হইল। নবীজি কয়, কবরে কে আসো, উঠো। এমনি একটা লোক কবর থেকে উঠতেছে, 5-6,000 বছর আগের লোক, কত বড় বড় ছিল না, উঠতেছে কবর। তো বাবারে 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 বাবা, চোখগুলি আমরার মাতার রহমান হের সোহল। যখন দুইটা হাত বাইরিছে, কি কালোর কালো লোকটা দেখে, 2 হাতের মধ্যে আগুনের করতাল। লোকটা আগুনের তাপে চেহারাটা কালো কয়লার মতো হয়ে গেছে। আমার নবী তো মায়ার নবী। কি নবী? কি নবী? নবী তো মায়া হয়ে গেছে। কিরে বাবা তোমার এই বিপদ, এত বড় আযাব? লোকটা বলতেছেন এই খ্রিস্টানদের সামনে, এই ওয়াজটা করতেছেন গাউসে পাক। হুজুর আমি এই করতাল বাজাইয়া গান গাইতাম, হুজুর এই আযাব আগুনের করতাল আমার হাতের মধ্যে, বিপদের মধ্যে আছি হুজুর, সহ্য করতে পারি না। রাসূল বলেন, আমার দিকে তাকায়া একবার খালি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লোকটা একবার এই কালিমা পড়ার সাথে সাথে আগুনের করতালগুলো জন করে হাত থেকে পড়ে গেছে। সুবহানাল্লাহ। তার চেহারার কালো নাই, নূরে নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ওয়াজটা করতেছে কে? তখন দেখা গেল এই লোকগুলি সব দেখছে, আবু জাহেলও দেখছে। আবু জাহেল কয়, বাতিজা আমি জায়গা, হেরা কি কইব? জুতা খাওয়ার ঘরের জুতা খাওয়া। আচ্ছা হেরে ফাইলে বাড়িতে নিয়ে খাওয়াইবেন না জুতা দা ফিডাইবেন? এই
এই দুশ্মনী করার কারণে সমস্ত পৃথিবীর মানুষ মক্কাতে যায় হের বাড়ি কি করে কন্ত সালাম করে না পায়খানা করে? পায়খানা করে কি কাপড় উদাম কইরা না কাপড় দা ডাকিয়া? এই নবীর সাথে দুশ্মনী করলে পুরস্কার এটাই পাইবেন। হ্যাঁ গেছে গা তো 200 খ্রিস্টানকে হুজুর ভুল করলে আবু জাহেল করবে, আমরা ভুল করতে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ওয়াজগুলি করতেছেন কে? ওই এরা দুইজনের প্যাচটা ভাঙ্গা দিবার লাগিয়া। আচ্ছা আল্লাহর ওলিরা কি প্যাচ লাগায় না প্যাচ ভাঙে? আচ্ছা অহনের দিন বাংলাদেশে কি প্যাচ লাগছে না ভাঙছে? খালি লাগছে না, হুজুররা হুজুররা এক ইসলাম রে ভাঙ্গা কয় ইসলাম হইছে বাংলাদেশ? ওলির হাত ছাড়ার কারণে প্যাচ লাগছে, আর যদি ওলির হাত ধরতেন তাহলে প্যাচ ভাঙত। গাউসে পাক বলতেছেন কি শুনছো তো? মুসলমান বেটা কয় কি অহন কথা কও না কি লিগা? আমরা নবী না বলে পারে না। অহন গাউসে পাক বলতেছেন এ খ্রিস্টান বেটা শোনো, এটা আমার নবীর ঘটনা কইলাম, নবীর তো কোনো তুলনা নাই। আল্লাহ নিজেই বলেছেন আমি আল্লাহর ওয়াহদানিয়াতের মধ্যে কোনো শরীক নাই, আমার এই নবীর রিসালাতের মধ্যে কোনো শরীক। বাদ দেন, এই দুইটার নিচে থাকেন, যাই করেন না করেন এই দুই নামের উপরে ধাক্কা দিয়েন না, নিচে এসে পড়েন। গাউসে পাক বলতেছেন আমার নবীর তো তুলনা নাই। শোনো খ্রিস্টান বেটা, আমার নবী তো পারে, এইটা তো একটু বেশি পারা পারে। আমি তো নবী না, আমি আখিরি নবীর। গাউসে পাক কি কইতাছে? আমি আখিরি নবীর। আচ্ছা আমারে কও তো কোন কবর থেকে মানুষ জীবিত করতাম? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খ্রিস্টান বেটা কয় কি রে? আমি কইছিলাম আখিরি নবী ওই পারে না, অহন্দি নবীর উম্মতে বলে পারে। সুবহানাল্লাহ। হুজুর আপনি হ্যাঁ আমারে কও, আমি আব্দুল কাদির রে কও কোন কবরতে জীবিত করতাম? কই বহুদিন হইছে মা মারা গেছে, মা রে ওই দে কেলামো। হুজুর আইন, হুজুর আইন 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 আইন। বহু দূর গেছে গিয়া হুজুর এই কবরটাতে কই বেটা হুন তোর নবী ঈসা নবী কইতো কুম বিইজনিল্লাহ, আমি তো নবী না, তোর নবীর সমপরিমাণ কাজ আমি করব, কুম বিইজনিল্লাহ। সুবহানাল্লাহ। তার মা কবরতে উঠে দাঁড়াইছে। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, হেই গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছ তলায়, কান্দিস না আর গাছ তলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকের এমনি নিশানা চুরকে ধরে কুতুব বানা, গাউসে পাকের এমনি আরে চুরকে ধরে কুতুব বানা, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। ছেলে হারা মায়ের বুকে ছেলে দিলেন গাউসে পাকে, ছেলে হারা মায়ের বুকে ছেলে দিলেন গাউসে পাকে। ডাকা ডাকি করে দেখো খোদারি দরগায়, ডাকা ডাকি করে দেখো খোদারি দরগায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আমার নবীর আসে গাউসে পাক বলেন, আমার নবীর পাগল গাউসে পাক বলেন ও শোনো খ্রিস্টান বেটা, আমি তো নবী না, নবীর উম্মত, আমি জীবিত করি দেখো কুম বিইজনিল্লাহ। তার মা ওইটা দাঁড়াইছে, মা তাকিয়ে আছে ছেলের দিকে, ছেলে তাকিয়ে আছে মায়ের দিকে। একটু পরে মা আবার নিচে চলে গেছে। ওই লোকটা ডাকে, খ্রিস্টান ডাকে, হুজুর এই যদি হয় আখিরি নবীর উম্মতের ক্ষমতা, এই যদি হয় গাউসে পাকের ক্ষমতা, আমি আর খ্রিস্টান থাকতে রাজি না, আমারে কালিমার মালা গলায় পরায়া দাও। এই কিছু কাজ
আল্লাহর ওলিরা করতেন, করে গেছেন, রাস্তা খুলে দিয়ে গেছেন। এরকম ওলিদের পক্ষে থাকলে আমাদের লাভ হবে না লস হবে? এই সাহাবে গাউসে পাকের জীবনী, এই ফাতিহা ইয়াজদাহম কত আলোচনা করবেন? 100 বছর করবেন, শেষ হবে না তো। এটা বড় মজার জিনিস। যারা এই মজা পেয়েছে তাদের জন্য মজা। যারা জীবনে মিষ্টি খায় নাই, মিষ্টি যারা জীবনে খায় নাই, ওইরকম ব্যক্তিকে যদি বলেন মিষ্টি খুব মজা, হ্যাঁ বুঝবো না। একটা 6 মাসের বাচ্চা, 6 বছর ধরেন, 6 বছরের একটা ছেলেকে যদি বাসর ঘরের মজা বুঝাইতে চান, হ্যাঁ বুঝবো না। আচ্ছা, যদি বাসর ঘরে নিয়ে ফুল সজ্জায় বিছানায় শোয়ায়া দেন, সকালবেলা কন্ত ফসরাব করে বিছনা বিজাইছে না? আর কোন অনুষ্ঠানের খবর হ্যাঁ জানে? বাসর ঘরে যদি 6 বছরের পোলা না বুঝে, অলির দরবারের খবর এই ক্লাসে না যাওয়া পর্যন্ত বুঝে না। আসুন, অলির কদর বুঝতে গেলে, অলির সাথে সম্পর্ক করতে গেলে নিজের অহংকার, নিজের তাকাব্বুরি, নিজের বাহাদুরি সব বিলীন দিতে হবে। আল্লামা শেখ সাদি বলেছেন, মিঠা দাও আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहते हो कि दाने खाक में मिलकर गुले गुलजार होता हो। তোমার আমিত্বটাকে বিলীন দিয়ে তুমি একটা বিরাট কিছু হতে পারবে, সম্মানী হতে পারবে। এই সম্মানী হইতে গেলে তোমার থাকতে হবে আমার নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা থাকলে সম্পর্ক করতে পারবে আমার আল্লাহর সাথে। এখানে বিস্তারিত আলোচনা বহুত, রাত্র অনেক হয়ে গেছে, আমি আর সামনে যাই না। আমার ওয়াজের সাবজেক্ট ছিল ওলি হবেন যে ওলির কোনো ভয় নাই। কোরআন শরীফে ঘোষণা দিয়েছে এরকম যার কোনো ভয় নাই তার পক্ষে থাকতে পারলে কত যে লাভ। ভয় ছাড়া ব্যক্তি আল্লাহর ওলি। ওলি হইলে গেলে 3টা মন্ত্র। একটা হলো আল্লাহর ভয় আমলে থাকতে হবে, 2 নম্বরে নবীর মহব্বত আমলে থাকতে হবে, 3 নম্বরে বাপ মার খেদমত আমলে থাকতে হবে। এই 3টা জিনিস থাকলে এখনো ওলি হইতে পারবেন। 3টা জিনিস কিভাবে থাকলে ওলি হওয়া যায় এটার আলোচনার সময় আজকে নাই। কাজী এক একটার আলোচনায় ধরলে 3 ঘন্টা করে সময় লাগবে। যেটুকু আলোচনা করেছি ব্যবসায়ী ভাইদের আয়োজিত আজকের এই মাহফিলে, এটুকু সময় আলোচনার জন্য আপনারা দিয়েছেন, সেজন্য আপনাদেরকে শুকর আদায় করি আল্লাহর দরবারে। আল্লাহ যে আপনাদেরকে এই সময় দেওয়ার তৌফিক দিয়েছেন, এই আলোচনাগুলো বাড়িতে নিয়ে আমল করার চিন্তা করেন, ওলিদের পক্ষে থাকেন, নবীকে ভালোবাসা দেন, নবীর পক্ষের ব্যবসায়ী হন, দুনিয়াতেও লাভবান হবেন, হাসর মিজান ফুলসিরাত এমনকি জান্নাত পর্যন্ত লাভবান ব্যবসায়ী হয়ে আপনি পৌঁছে যাবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকালে বলুন আমিন। আসুন একটু দরুদ ও সালাম মদিনা পাঠাইয়া আজকের এই ব্যবসায়ী ভাইদের জন্য এবং যারা এই মাহফিলে কষ্ট করে আসছেন, সাহায্য সহযোগিতা করেছেন, আপনাদের জন্য দোয়া হবে। ইয়া নবী নবীজি ওগো দয়াল নবীজি, মুদের এতিম বানাইয়া আছো গো মদিনায় লোকাইয়া, ডাকি যে বাংলায় দাঁড়াইয়া দেখো না একবার আসিয়া। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। দরুদি ওগো উম্মতের দরদি, মায়ার সাগর দয়ার সাগর মদিনেওয়ালা রহমাতাল লিল আলামিন। 63 বছর কাঁদছো তুমি উম্মতি
উম্মতি বলিয়া এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া। মদিনা রে ও সুন্দর মদিনা, মদিনার পাহাড়, ও পাহাড় রে তুই কত ভাগ্যবান, পাহাড় হইয়া দেখছো আমার দয়াল নবীকে। মদিনার হরিণ, ও সোনার হরিণ রে তোরা কত ভাগ্যবান, হরিণ হইয়া দেখছো আমার দয়াল নবীকে। উম্মত হইয়া দেখলাম না গো, দুঃখ রইল মনেতে, মনের দুঃখ মনে লইয়া জানাই তোমায় লাখো সালাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। खालिक ने सबसे पहले अपना नूर बनाया, उस नूरे अनवर पहला को सलाम, मुस्तफा जाने रहमत पहला को सलाम, शमे बज में हिदायत पहला को सलाम, गौसे आजम इमामतो का अल्लाह का, गौसे आजम इमामतो का अल्लाह का, जलवाए शाने कुदरत पहला को सलाम, मुस्तफा जाने रहमत पहला को सलाम, अजमेरी संजीरी खाजा गरीब नवाज, अजमेरी संजीरी खाजा गरीब नवाज, उस मोइनुद्दीन मिल्लत पहला को सलाम, मुस्तफा जाने रहमत पहला को सलाम, शमे बज में हिदायत पहला को सलाम, बेजाए रब मेरे दुरूद सलाम बरगज़ीदा नबी और अपने मुदाम। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। रब्बिरहमहुमा कमा रब्बायानी सगीर। रब्बुल आलामीन জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া হাত বাড়াইছি। তুমি যার প্রেমে সব বানাইছো ওই নবীর আশেক পাগল লইয়া হাত বাড়াইছি। যার প্রেমে অলি হওয়া যায়, যে নবীর ভালোবাসায় গাউসুল আজম হওয়া যায়, মাবুদ ওই গাউসুল আজমের শরণার্থে তোমার অলির পাগল লইয়া হাত বাড়াইছি। মাবুদ আমরা যারা হাত বাড়াইছি গো, এই মাহফিলে আমাদের সবাইকে মাফ করে দাও। কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না গো আল্লাহ। কে নেককার কে গুনাহগার আজকের জন্য, কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু জিগাইও না। দুরূদ ও সালামের খাতিরে, ফাতিহা ইয়াজদাহমের খাতিরে, মিলাদের খাতিরে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। মাফ করছনি গো আল্লাহ। ডাক দেন না সকলে আল্লাহ, ইয়া আল্লাহ। জীবনের গুনাহ মাফ করছো, কোন 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 জীবনের গুনাহ মাফ করছো। মাবুদ গুনাহ করেছি বলেই তো তোমার দরবারে হাত বাড়াইলাম। এখন তুমি যদি মাফ না দাও, তুমি বলো না আমরা আর কই যাব গো আল্লাহ। ফিরাইও না ঘুরাইও না, এই মাহফিলে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। মাবুদ আমাদের থেকে বিদায় নিয়ে যারা কবরে ঘুমিয়ে আছে, খাস করে যাদের মা নাই, মা গো মা মা
দেওয়ার সুযোগ কার জানি বন্ধ হয়ে গেছে রে আল্লাহ। যার মা নাই রে, যার বাবা নাই রে আল্লাহ, দুইয়ের সকল অভাব পুরা হয়, মায়ের অভাব বাবার অভাব আর পুরা হয় না গো আল্লাহ। মায়ের অভাবী হইয়া বাবার অভাবী হইয়া যারা হাত বাড়াইছে গো আল্লাহ, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। হ্যাঁ মাবুদ, মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, মাহফিল কমিটি এই কাঁচা চামড়া সমবায় ব্যবসায়ী ভাইদেরকে তোমার দরবারে তুলে ধরলাম। ইয়া আল্লাহ গো, এই ব্যবসায়ী ভাইদের মাহফিল তুমি কবুল করে নাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, তাদের মধ্যে যারা বিমারি শিফা দান করে দাও। ইয়া আল্লাহ, তাদের মধ্য থেকে যারা কবরে মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে আমার মহব্বতী হাজী সাহেব বারবার টেলিফোন করেছে। ইয়া আল্লাহ, ওনার বংশে যারা কবরে মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে মাহফিলে যারা শরীক হয়েছে সকলকে হায়াত বাড়াইয়া দাও। আমাদের সকলের আত্মীয় স্বজন বংশধর যারা কবরে মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে আমাদের সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও। ইয়া আল্লাহ, আমাদের সকলকে গাউসে পাকের তরিকা মতো চলার তৌফিক দান করে দাও। তোমার নবীর পক্ষে ওলির পক্ষে কবুল করে নাও গো আল্লাহ। এত রাত পর্যন্ত যারা এই কষ্ট করে বসে আছে সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া বলছি রাতের ফুল পার করে দিও গো আল্লাহ। তোমার নবী যে জান্নাতে থাকবে, এই আজকের মাহফিলের এই কষ্টের জন্য নবীর পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যারা তোমার নবীর পক্ষে এইভাবে সময় দিয়ে বৃষ্টিতে ভিজতেছে, এই বৃষ্টির ফোঁটাগুলো শহীদের রক্তের ফোঁটার মর্যাদা দিয়ে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি আযাব গজব আমাদের উপরে দিও না, রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, চামড়া বাজারে ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত লাগাইয়া দাও। আমাদের মধ্যে যাদের ছেলে মেয়ে আছে সকলের ছেলে মেয়েদেরকে হায়াত বাড়াইয়া দাও। অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। ছোট ছোট ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না। ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। মাবুদ গো, যারা নামাজ পড়ে নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। যারা মদিনা যাওয়ার পাগল, মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও গো আল্লাহ। মদিনা যদি যাইবার তৌফিক না দাও, মদিনাওয়ালার একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। ইয়া আল্লাহ, যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, ফাতিহা ইয়াজদাহমের উসিলাই, মিলাদের উসিলাই, দুরূদ ও সালামের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু